আল্লাহ রাব্বুল আলামিন এই লক্ষ্যেই বলেন, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর চলাফেরার ক্ষেত্রে আপনি মধ্যম পন্থা অবলম্বন করেন। শুধু আপনিই নয়, আপনার উম্মতদেরকে বলে দেন তারা তাদের জীবনে চলাফেরা করতে গিয়ে যেন উত্তম পন্থায় চলাফেরা করে। তারা যেন দম্ভ ভরে, অহংকার নিয়ে, মনের মধ্যে হিংসা নিয়ে তারা যেন চলাফেরা না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা অহংকার বশতে চলাফেরা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মনের মধ্যে অন্তরের মধ্যে অহংকার থাকবে, এদেরকে জাহান্নামে আমি আল্লাহ তাআলা বিতাড়িত করব। এদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দেব। দম্ভ ভরে অহংকার ভাবে চলাফেরা করার কোনো সুযোগ নাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনকে দাওয়াত দিল। ফিরাউন কি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত গ্রহণ করেছিল? ভাই, কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে বেশি বর্ণনা এসেছে যেই নবীজির, তার নাম হলো পয়গম্বর মূসা। জোরে বলেন, নামটা কি? পয়গম্বর মূসা। তো মূসা আলাইহিস সালাম ফিরাউনকে যখন দাওয়াত দিচ্ছে, ফিরাউন তখন বলল যে তুমি যে এক আল্লাহর ইবাদত করো, তোমার এই আল্লাহর পাওয়ার কি, এই আল্লাহর ক্ষমতা কি? পয়গম্বর মূসা নবী বলতেছে যে আমার আল্লাহ যদি ইচ্ছা করে কাউকে বাঁচাতেও পারে, আবার ইচ্ছা করলে কাউকে মারতেও পারে। বলে তাই একটা কথা হইল, আমিও তো ইচ্ছা করলে বাঁচাতেও পারি আবার মারতেও পারি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। পয়গম্বর মূসা নবী বলতেছে ঠিক আছে, তাহলে আপনি দেখান আপনি কিভাবে বাঁচাতে পারেন, মারতে পারেন। ফিরাউন জেলখানার কাছে চলে গেল। জেলখানার কাছে যাওয়ার পরে জেলখানার থেকে দুইজন কয়েদিকে বের করলো। বের করার পরে একজনকে মাফ করে দিল, বলে যা তোকে আমি মাফ করে দিলাম, ছেড়ে দিলাম। আর একজনকে হত্যা করে ফেলল। পয়গম্বর মূসা নবীকে ডাক দিয়ে বলে, মূসা, এই যে দেখো আমি একজনকে বাঁচিয়ে দিলাম আর একজনকে মেরে ফেললাম, এটা হলো আমার ক্ষমতা। পয়গম্বর মূসা নবী ডাক দিয়ে বলে, ও বাদশাহ, আপনি নিজেকে আল্লাহ বলে দাবি করেন, রব বলে দাবি করেন, আপনি নিজেই বলতেছেন আপনি বাঁচাতেও পারেন আবার মারতেও পারেন। যদি তাই হয়, আপনার ক্ষমতা যদি তাই হয়, আগামীকালকে পূর্ব দিগন্তে সূর্য উঠবে। আপনার ক্ষমতা যদি থাকে, পূর্ব দিগন্তে সূর্য না তুলে পশ্চিম দিগন্তে আপনি আগামীকালের সূর্যটা তুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন ভাই, ফিরাউনের সম্ভব? হ্যাঁ, ফিরাউনের মনের মধ্যে অহংকার ছিল। তার কারণ হলো তার কাছে ক্ষমতা ছিল, পাওয়ার ছিল। পাওয়ার থাকার কারণে, ক্ষমতা থাকার কারণে ফিরাউন অহংকার করেছিল। বলে তোমার আল্লাহর আর কি কি ক্ষমতা আছে? বলে আল্লাহ তাআলার আরো অনেক ক্ষমতা আছে। আল্লাহ তাআলা অনেক নাজ নিয়ামত জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। ফিরাউন বলে তোমার আল্লাহর বানানো জান্নাতটা কেমন হবে? পয়গম্বর মূসা বললেন, এমন একটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বানিয়ে রেখে দিয়েছেন, যে জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে কোনো কান কোনোদিন শোনে নাই। যে জান্নাতের মধ্যে এমন কিছু আছে যা কোনো হৃদয় কল্পনা করতে পারে নাই, কোনো মস্তিষ্ক চিন্তাও করতে পারে নাই। এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখে দিয়েছে। বলে এই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন একটা স্বর্ণের ইট দিয়া, একটা রূপার ইট দিয়া, মনে মুক্তা খচিত পাথর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতটা বানিয়েছে। এবার ফিরাউন ডাক দিয়ে বলতেছে, মূসা, তোমার আল্লাহ যে জান্নাত বানিয়েছে, তোমার আল্লাহর জান্নাতের বর্ণনা দিলা। বলে যে আল্লাহর কথা এত সময় পর্যন্ত তুমি বললাম, ওই আল্লাহ কেমন, ওই আল্লাহকে কেমন দেখা যায়, ওই আল্লাহর গুণ সম্পর্কে তো তুমি বললাম। এক পর্যায়ে প্রিয় ভাইরা আমার, পয়গম্বর মূসা নবীর সঙ্গে কথোপকথনের পরে
এবার ফেরাউন তার একটা বন্ধু ছিল যার নাম হলো হামান। হামানকে ডাক দিয়ে বলে, হামান রে, তুমি আর দেরি করো না, এক্ষুনি চলে যাও, ইট তৈরি করো, ইট তৈরি করে তুমি এমন একটা রাজপ্রাসাদ তৈরি করো যে রাজপ্রাসাদে উঠে আমি মুসার আল্লাহকে দেখতে চাই। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহকে কি দেখা যায় ভাই? জোরে বলেন, আল্লাহকে কি দেখা যায়? আল্লাহকে তো চর্ম চোখ দিয়ে দেখা যাবে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা যাবে এক সময়। দুনিয়ার যখন কোনো মানুষ রোজাদার ব্যক্তি রায়্যান নামক দরজা দিয়ে স্পেশালি ভিআইপি পারসন হয়ে যখন বন্ধু জান্নাতের মধ্যে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা নবী এবার যখন বললেন যে, ও ফেরাউন, তুমি কালেমা গ্রহণ করো, তুমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাও। আল্লাহকে যদি আল্লাহ বলে স্বীকার করে নাও, দুনিয়াতেও তোমার শান্তি পাবে, আখিরাতেও তুমি মুক্তি পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন বলল না, তার মধ্যে অহংকার ছিল। অহংকার করার কারণে ফেরাউন বলতেছে যে, না, তোমার আল্লাহ কেমন, তোমার আল্লাহকে আমি দেখবো, আমি এই ধরনের একটা রাজপ্রাসাদ আমি তৈরি করতেছি। হামানকে বলল, যাও ইট বানাও, ইট বানানোর পরে ওই ইট দিয়ে এমন একটা রাজপ্রাসাদ তুমি তৈরি করো যে রাজপ্রাসাদে উঠে আল্লাহকে দেখা যাবে, ওই আল্লাহর সাথে আমি যুদ্ধ করবো। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করা যায়? আল্লাহর ক্ষমতার কাছে আমাদের ক্ষমতা কিছুই নয়। বরং যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের উপর পরিপূর্ণ আস্থা রাখে, ভরসা রাখে, বিশ্বাস রাখে, দুনিয়ার সব বাতিল শক্তি যদি এক হয়ে যায়, একমাত্র শুধুমাত্র আল্লাহর উপরে আস্থা রাখার কারণে, আল্লাহর উপর বিশ্বাস রাখার কারণে, দুনিয়ার সব বাতিল শক্তি এক হওয়ার পরেও আল্লাহ যদি ওই বান্দাকে বাঁচিয়ে দেয়, দুনিয়ার কোনো পরাশক্তি তাকে মারতে পারে না। কথা কোন ঠিক কিনা? তো মানুষ যখন জান্নাতের মধ্যে যাবে, যারা দুনিয়ায় রোজাদার ব্যক্তি হবে, সামনে সম্ভবত ফেব্রুয়ারি মার্চ অথবা ফেব্রুয়ারিতে মনে হয় সামনে রোজা। তো এই রোজার মাসে যারা রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে ভিআইপি পারসন বানায়া রায়্যান নামক একটা দরজা দিয়ে আল্লাহ তাআলা স্পেশালি তাদেরকেই শুধু রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতের মধ্যে ঢুকাবে। সুবহানাল্লাহ পড়বেন না? অন্য কোনো ব্যক্তি যাবে না, নামাজি ব্যক্তি যাবে না, হজ করা ব্যক্তি যাবে না, দান সদকাকারী ব্যক্তি কেউ যাবে না ওই দরজা দিয়ে, অন্য দরজা দিয়ে যাবে। কিন্তু রায়্যান নামক দরজা দিয়ে ভিআইপি পারসন হয় শুধু ওই ব্যক্তি যাবে যারা দুনিয়ায় রোজা রেখেছিল। প্রিয় ভাইয়েরা আমার, রোজাদার ব্যক্তি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি মানুষদেরকে ডেকে ডেকে বলবে, আমার জান্নাতি বান্দা বান্দিরা, তোমাদের সাথে আমার ওয়াদা ছিল, দুনিয়ায় যদি তোমরা ভালো ভালো কাজ করো তাহলে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেব। জান্নাতের মধ্যে সব নাজ নিয়ামতগুলো আমি আল্লাহ তাআলা তোমাদের দেব। তোমাদের সাথে আমার যে ওয়াদা ছিল, এই ওয়াদাকে আমি পালন করেছি নাকি? সব জান্নাতি মানুষরা এক বাক্যে বলবে, ক্বালু নাম, হ্যাঁ অবশ্যই আপনি আপনার ওয়াদাটা ঠিক রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, বান্দারে, তোমাদের আর কোনো চাওয়া আছে নাকি? সমস্ত জান্নাতি বান্দা বান্দি বলবেন, না, আমাদের আর কোনো চাওয়া নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারে, তোমাদের আর কোনো চাওয়া না থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজ তোমাদেরকে একটা আশা আমি আল্লাহ তাআলা পূরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন জান্নাতি মানুষদেরকে নিজে স্বয়ং সাক্ষাৎ দিবে, দেখা দিবে। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানুষগুলো দেখতে পারবে, কেমন ভাবে দেখতে পারবে? এতগুলো মানুষ একসঙ্গে কেমন করে দেখতে পারবে? নবীজি সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, পূর্ণিমার রাতে আকাশে, মেঘমুক্ত আকাশে, পূর্ণিমার রাতে, তোমরা বলো তো, ওই পূর্ণিমার রাতে চন্দ্রটা দেখতে কি আসলে কোনো মানুষের অসুবিধা হয় নাকি? কি হয়? আকাশ পরিষ্কার, আকাশে পূর্ণিমার চাঁদ ঝলমল ঝলমল করতেছে। নবীজি বললেন, এই আকাশে মেঘমুক্ত আকাশে
পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কোনো অসুবিধা হয় না, জান্নাতের মধ্যেও ঠিক এমন ভাবে যখন জান্নাতি মানুষ আমার আল্লাহকে দেখবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন দেখবে, এদেরকেও আল্লাহ তাআলাকে দেখতে কোনো অসুবিধা হবে না। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বলতেছিলাম প্রিয় ভাইরা, ফিরাউন অহংকার করলো, কালেমা গ্রহণ করলো না, পয়গম্বর মুসা নবীকে নবী বলে স্বীকার করলো না, আল্লাহর উপর ঈমান আনলো না। এক পর্যায়ে পয়গম্বর মুসা নবীর যারা অনুসারী ছিল এদের উপরে জুলুম নির্যাতন শুরু করে দিল। জুলুম নির্যাতন করতে 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 এক পর্যায়ে মুসা পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন এই জালেম এত জুলুম নির্যাতন শুরু করে দিয়েছে, এই জালেমের কি পতন হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পয়গম্বর মুসা আপনি ওয়েট করেন, আপনি একটু অপেক্ষা করেন, পতন যখন আসবে এমন ভাবে পতন আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। বন্ধুরে আমার, ইতিহাস আপনারা জানেন, এক পর্যায়ে পয়গম্বর মুসা নবী তার দল বল নিয়ে যখন রওনা দিয়েছে বাঁচার জন্য, ফিরাউনের জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য যখন রওনা দিয়েছে, চলতে 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 সামনে নীলনদ পড়ে গেল। এবার মুসার বাহিনী যখন সামনে নীলনদ পেয়ে গেল, পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলে, পয়গম্বর সামনে তো নীলনদ, আর আমাদের সামনে যাওয়ার কোনো উপায় নাই, আর পিছনে ফিরাউনের অস্ত্র শস্ত্রে সজ্জিত লক্ষ লক্ষ বাহিনী আছে, আমরা যদি নদীতে ঝাঁপ দেই তাহলে আমাদের মৃত্যু ছাড়া কোনো উপায় নাই, আর যদি আমরা নদীতে না নামি তাহলেও পিছনে আমাদের ফিরাউনের সৈন্যরা আছে, ওরা আমাদেরকে হত্যা করে ফেলবে। পয়গম্বর মুসা বললেন, ও আমার সঙ্গী সাথীরা, তোমরা অধৈর্য হয় না, ধৈর্য হারা হয় না। কারণ হলো মাজলুম ব্যক্তিদের সঙ্গে দুনিয়ার যদি কেউ না থাকে, একমাত্র যিনি আছে তিনি কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর মুসা নবীকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর মুসা আপনি চিন্তা করবেন না, আপনার হাতের মধ্যে কি? পয়গম্বর মুসা বলে, এটা হলো লাঠি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পয়গম্বর ওই লাঠি দিয়ে আপনি নীল নদী একটা আঘাত করেন। আঘাত করার সঙ্গে সঙ্গে পয়গম্বর মুসার সঙ্গে 12টা গোত্র ছিল, 12টা গোত্রের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদের মধ্যে 12টা রাস্তা তৈরি করে দিল। তাফসিরের কিতাবের মধ্যে এসেছে, মুফাসসিরিনে কেরামগণ লেখেন, এই 12টা রাস্তা এত সুন্দর হয়েছে, এক রাস্তা দিয়ে যখন মানুষ যায়, ওই রাস্তার পার্টিশন যেটা ছিল, দেওয়াল যেটা ছিল, এটা ছিল আয়নার মতো, গ্লাসের মতো। মানুষ যখন রাস্তা দিয়ে চলতেছে, এক পাশের মানুষ অপর পাশের মানুষগুলোকে দেখতেছে, মানুষগুলোকে দেখে দেখে ওরা সামনের দিকে অগ্রসর হয়ে যায়। এবার সামনে চলতে চলতে যখন অপর পৃষ্ঠে চলে গেল, অপর পৃষ্ঠে যাওয়ার পর এইদিকে ফিরাউনের বাহিনী সবগুলো ওরা সামনে এসে দেখলো, কি সুন্দর রাস্তা, এই রাস্তা তো মনে হয় আমার নেতাই তৈরি করেছে, তাছাড়া তো এত সুন্দর রাস্তা হওয়ার কথা নয়। কি কর, এই নীল নদের মধ্যে যে রাস্তা, এই রাস্তা কি ফিরাউন তৈরি করছিল? কথা বলেন, ফিরাউন তৈরি করছে? ফিরাউন তৈরি করে নাই। ফিরাউনের সৈন্য সামন্ত ওরা ভাবতেছে যে এটা আমাদের নেতা ছাড়া অন্য কেউ তো এটা তৈরি করা সম্ভব নয়। প্রিয় বন্ধুরা, যখন ওই নীল নদের পারে চলে আসলো, ফিরাউনের বাহিনীরা চলে আসলো, চলে আসার পরে ফিরাউনের বাহিনীরা দেখতেছে 12টা রাস্তা তৈরি হয়ে আছে, ওরা ওই রাস্তা দিয়ে সামনের দিকে যখন যাবে, কিন্তু বন্ধুরে আমার, ওদের চোখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা ফেলে দিয়েছিল। কিন্তু ওদের কাছে যে ঘোড়াগুলো ছিল, তাদের যে বাহন ছিল, এই বাহনগুলোর চোখের মধ্যে কোনো পর্দা ছিল না, কারণ ঘোড়া দেখতেছে এটা হলো পানি। বন্ধুরে আমার, পানি দেখলে ঘোড়া কি পানির মধ্যে নামে নাকি দাঁড়ায় থাকে? ছাগল আপনি নিয়ে যাচ্ছেন টানতে টানতে, ছাগল নিয়ে যাচ্ছেন, সামনে অল্প একটু পানি আপনি পার হয়ে গেছেন, ছাগলের দড়ি ধরে আপনি টানতেছেন, ওকে সামনের দিকে যাবে না পিছন দিকে টান দেয়? ভাই জোরে বলেন, পিছন দিকে টান দেয়। তো ফিরাউনের সৈন্য সামন্তর যে ঘোড়া ছিল, এই ঘোড়াগুলো ওই জায়গায় খামটি মেরে দাঁড়ায় গেছে, সামনে আর যাচ্ছে না। কারণ ঘোড়া দেখতেছে আমি যদি সামনে যাই তাহলে ওই জায়গায় পানি পাবো, পানির মধ্যে পড়ে আমি মরে যাব। তাফসিরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ লেখেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরাইল আমিনকে ডেকে ডেকে বলেন, আমার ফেরেশতা জিবরাইল, ঘোড়া তো আর সামনের দিকে যায় না, তাড়াতাড়ি আর দেরি করো না, জান্নাতের মধ্যে তুমি ঢুকে যাও। জান্নাতের মধ্য থেকে মাদি ঘোড়া যেগুলো মহিলা ঘোড়াগুলোকে তোমরা কি করো, তাদের ওই ঘোড়াগুলোর চোখের সামনে তোমরা তুলে ধরো। ওই মাদি ঘোড়ার একটা আকর্ষণের কারণে ফেরাউনের যেই ঘোড়াগুলো ছিল সৈন্য সামন্তর, ওই ঘোড়াগুলো সামনের দিকে অগ্রসর হয়। ফেরেশতা জিবরাইল ওই ঘোড়াগুলো নিয়ে সামনের দিকে চলে যায়। এই সৈন্য সামন্তের ঘোড়া আস্তে আস্তে সামনের দিকে যায়। যাইতে যাইতে এক পর্যায়ে প্রিয় ভাইরা আমার, যখন নীল নদের মাঝখানে চলে গেল, মাঝখানে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার নীল নদের পানিকে অর্ডার দিলেন, ও নীল দরিয়ার পানি, তোমরা দুই সাইড থেকে আবার আগের মতো একাকার হয়ে যাও। প্রিয় ভাইরা আমার, দুই সাইডের পানি যখন আবার একসঙ্গে মিলে গেল, আপনারা বলেন তো মাঝখানে যারা ছিল এদের কি বাঁচার আর কোনো সম্ভাবনা আছে? মাঝখানে চলে গেছে। আল্লাহ তাআলা বললেন, পানিকে অর্ডার দিলেন, তোমরা একাকার হয়ে যাও। পানি সব একাকার হয়ে গেল। অহংকার করলে দুনিয়ায় কি হয় দেখেন। ফিরআউন যখন তার দল বল নিয়ে নীল নদের মধ্যে পড়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার পানিকে অর্ডার করলেন, পানি তোমরা একাকার হয়ে যাও। এবার নীল দরিয়ার পানি যখন একাকার হয়ে গেল, ফিরআউনের সব সৈন্য সামন্তগুলো মারা গেল। ফিরআউনের মুখের মধ্যে পানি ঢোকে, নাকের মধ্যে পানি ঢোকে। এবার ফিরআউন বলতেছে, ও মুসার আল্লাহ, আমি আপনার উপর ঈমান আনলাম। ফিরআউন কি বলে? মুসার আল্লাহ, আমি আপনার উপর ঈমান আনলাম। আল্লাহ কি শুধু মুসার না, সবার? কথা বলেন, সবার। আল্লাহ মুসারও, আল্লাহ ফিরআউনেরও। কথা কন। ও যদি বলতো আল্লাহ আমি আপনার উপরে ঈমান আনলাম, হয়তো আল্লাহ তাআলা দয়া করে ওকে বাঁচাইতেও পারত। মুসার সৈন্য সামন্ত নিয়ে যখন নীল নদ পার হয়ে গেল, অপর পৃষ্ঠে দাঁড়ায় গেল, মুসার সৈন্য সামন্তরা নিজ চোখে দেখতেছে যেই জালেম বাদশাহ আমাদের উপরে জুলুম নির্যাতন করেছে, আমাদেরকে গাধার মতো খাটিয়েছে, আমাদের কষ্ট দিয়েছে, জুলুম নির্যাতন করেছে, আমাদেরকে জেলখানার মধ্যে বন্দী করে রেখে দিয়েছে, কোনো অপরাধ করি না, এরপরেও আমাদেরকে দিনের পর দিন, রাতের পর রাত আমাদেরকে জেলখানায় বন্দী করে রেখেছিল। মুসার দল বলছিল হলো মাজলুম, অসহায় ব্যক্তি। মুসার ওই মাজলুম দলগুলো, মুসা নবী ওই মাজলুম ব্যক্তিগুলো আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিল, রব্বুল আলামিন, এই জালেমের পতনটা আপনি আমাদেরকে নিজ চোখে একটু দেখায়েন। সুবহানাল্লাহ পড়েন। মুসা নবীর অনুসারী যারা ছিল তারা নিজ চোখে দেখতেছে যে জালেমের পতন হচ্ছে। আজ দীর্ঘ বছর পরে বাংলার জনগণও দেখছে। কথাগণ, ভাই, বাংলার জনগণ জালিমের পতন দেখে নাই? দুইবার দেখছে। একবার দেখছে ৭১, আর একবার দেখছে ২৪-এ। প্রিয় ভাইয়েরা আমার, আমি এই দিকে যাব না, শুধু এতটুকুনি বলবো, এই দুনিয়াতে যারা অহংকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে অহংকার হলো আমার চাদর। হাদিস শরীফের মধ্যে নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ বলে অহংকার হলো আমার চাদর, আর আমার চাদর ধরে যদি কোনো ব্যক্তি টানাটানি করে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে ঢোকাবো, তার ভাগ্যে আমি আল্লাহ তাআলা জান্নাত দিব না। প্রিয় ভাইরা আমার, পয়গম্বর মুসা নবীর অনুসারীরা সব দাঁড়ায়া দেখতেছে জালিম বাদশাহ ফিরআউনের কিভাবে পতন হয়। এক পর্যায়ে বন্ধুরা, ফিরআউন এবার বলতেছে, ও মুসার আল্লাহ, আমি আপনার উপর ঈমান আনলাম, আমারে বাঁচান। কিন্তু আল্লাহ তো ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এক পর্যায়ে প্রিয় ভাইরা আমার, ফিরআউন পানি খাইতে খাইতে তার নাক দিয়ে মুখ দিয়া পানি পেটের মধ্যে ঢুকে গেল, টেপা মাছের মতো। এবার ফিরআউন ফুলে গেল। ওই ফিরআউন আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিহাস বানায়া আজ পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনের লাশটা রেখে দিয়েছে। কথাগণ ঠিক কি ঠিক না? মিশরের জাদুঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আপনার ওই ফিরআউনকে রেখে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন,
ও আমার দুনিয়াবাসী তোমরা শোনো শোনো শোনো, আমি আল্লাহ তাআলা দেখো তোমাদের দেখানোর জন্য ফিরাউনের লাশটা তোমাদের জন্য সংরক্ষিত করে দিয়েছি। তোমরা এই ফিরাউনকে দেখে দেখে শিক্ষা নাও। দুনিয়াতে যারা অহংকার করে দম্ভ ভরে চলাফেরা করবে, যারা দুনিয়াতে অহংকার করে চলাফেরা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অহংকার যারা করবে যুগে যুগে আমি আল্লাহ তাআলা তাদেরও পরিণতি ফিরাউনের মতোই করব। নমরুদের ইতিহাস আপনারা শুনছেন না ভাই? নমরুদকে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে বিদায় করেছিল কি দ্বারা? জোরে বলেন, কি মূষা? ভালো মূষা না ন্যাংরা মূষা? নমরুদ অহংকার করছিল, পয়গম্বর ইব্রাহিম নবীকে মারার জন্য একটা আগুন জ্বালাইছিল ভাই, তাই না? আগুন জ্বালিয়েছিল, কিন্তু নমরুদ কি ইব্রাহিম নবীকে মারতে পারছিল? ইব্রাহিম নবী নমরুদের আগুনে কয়দিন ছিল? জোরে বলেন কয়দিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। নমরুদ যখন পয়গম্বর ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিল, জিবরাইল আমিন এসে বলতেছে যে পয়গম্বর আপনি শুধু একটু অনুমতি দেন, অর্ডার দেন, যে আগুন নমরুদ আপনার জন্য জ্বালিয়েছে এই আগুন দ্বারাই নমরুদকে আমরা শেষ করে দিব। পয়গম্বর ইব্রাহিম নবী বলেছিল, ভাই জিবরাইল, যে আল্লাহ আমাকে নবুয়তি দান করছে, যেই নবুয়তির কারণে নমরুদের আগুনের মধ্যে আমি পড়েছি, ওই আল্লাহকে আমাকে দেখে নাই? আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে কি দেখে না? আল্লাহ পাক দেখে। আল্লাহ পাক ছেড়ে দিয়ে ছাড় দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দেয় নাই। পয়গম্বর ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে আছে, ফেরেশতা জিবরাইল আমিন এসে বলে হুজুর আপনি একটু অনুমতি দেন। পয়গম্বর ইব্রাহিম বলে আপনার সাহায্যের প্রয়োজন নেই, আমার আল্লাহ তাআলাই যথেষ্ট। প্রিয় ভাইরা আমার, এক এক করে পয়গম্বর ইব্রাহিমের উপরে নমরুদ অনেকবার জুলুম নির্যাতন করেছে, এরপরে ইব্রাহিম নবীকে মারতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যে জালেম বাদশাহ নিজেকে আনা রব্বকুমুল আলা বলে দাবি করেছিল, রব বলে দাবি করেছিল, ওই নমরুদকে আমি আল্লাহ তাআলা এমন একটা ছোট্ট প্রাণী দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেব, পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত এদের ইতিহাস পড়বে আর এদের উপরে লানত দিতে থাকবে। আজও দেখা যায় দুনিয়াতে সমাজের মধ্যে কোনো মানুষ তার ছোট সন্তান যখন জন্ম নেয়, কেউ কিন্তু নমরুদ রাখে না। কি রাখে ভাই? কেউ ফিরাউন রাখে না, কেউ হামান রাখে না, কেউ কারুন রাখে না, কেউ আবু জেহেল রাখে না, কেউ আবু লাহাব রাখে না। আবু জেহেল ও আবু লাহাব আমার রাসূলকে দুনিয়া থেকে বিদায় করার জন্য অনেক পদক্ষেপ নিয়েছিল, রাসূলের উত্তরসূরিদেরকে বিদায় করার জন্য অনেক পদক্ষেপ নিয়েছিল। 1450 বছর পরে অসংখ্য জালিমরা নবীর আওলাদদের, নবী রাসূলদের ওয়ারিসদেরকেও দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলে ইউরিদ দুনাল ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারাও যেমন ওই সময় চেষ্টা করেছিল, কিয়ামত পর্যন্ত জালিম যারা, আবু জেহেল আবু লাহাবের উত্তরসূরি যারা, আবু জেহেলের রক্ত যাদের শরীরের মধ্যে প্রবাহমান, ওরা যেমন নবী রাসূলদেরকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকেও যেমন হত্যা করার জন্য চেষ্টা করেছিল, ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত নবী রাসূলদের ওয়ারিসদেরকেও আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরার মতো জালিমদের অনুসারীরা নবী রাসূলদের অনুসারীদেরকেও হত্যা করার চেষ্টা করবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলেন ওরা যতই চেষ্টা করুক না কেন, ওরা মনে করতে পারে 2-4 জন আলেমকে হত্যা করে হয়তো বা
কোরআনের নূরকে নিভায়া দিব, ইসলামটাকে দুনিয়া থেকে বিতাড়িত করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সব বাতিল কাফের বেঈমান যদি একত্রিত হয় ওরা আমি আল্লাহর নূরকে নিভায়া দিতে চায়, ওরা পারবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, ওরা যতই কোরআনের নূর নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আরো বেশি আমি আল্লাহ তাআলা আমার দ্বীনের প্রসার করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা দেখেছি যুগে যুগে যারা অহংকার করেছে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিয়ে রেখে দিয়েছে, কিন্তু ছেড়ে দেন নাই। আমরা ইনশাআল্লাহ অহংকার করব না। আল্লাহ তাআলা বলে, অহংকার হলো আমার চাদর, যে আমার চাদর নিয়ে টানাটানি করবে আমি আল্লাহ তাআলা একে জান্নাত দেব না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আসুন আমরা আমাদের জীবনটা পরিবর্তন করে সাইয়েদিনা হযরত আবু বকরের মতো জীবন আমরা গঠন করি। হযরত আবু বকরের জীবন কেমন ছিল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে এত ছোট মনে করত, নিজেকে সবচাইতে একজন নগণ্য মানুষ মনে করত। এই জন্য আল্লাহ তাআলা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি আপনার বন্ধু আমি আল্লাহ হলাম তার বন্ধু। সাহাবীদের 10 জন সাহাবীরা আপনারা জানেন দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছে। 10 জনের মধ্যে হযরত আবু বকরের নাম এই জন্য 1 নম্বরে এসেছে, কারণ হযরত আবু বকর ছিলেন সবচাইতে নম্র, ভদ্র, সভ্য একজন মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাও নিজেকে সবচাইতে নম্র, ভদ্র, সভ্য মানুষ হিসাবে গড়ে তুলব। আমরা আমাদের জীবনটা নবী রাসূলদের আদর্শ অনুযায়ী, সাহাবীদের আদর্শ অনুযায়ী পরিচালনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করে। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল